بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إلى
قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين
إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان মাদ্রাসার হুজুর না আসে তাহলে আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ আমরা ওখানে রিপ্লেস করব। আসসালামু আলাইকুম সম্মানিত সদস্যবৃন্দ, মহান আল্লাহ পাকের কৃপায় আমরা 32 বছর অতিক্রম করতেছি। এটা যদি আল্লাহর তরফ থেকে কোনো প্রকারের একটা মানে পজিটিভ না থাকতো তাইলে হয়তো এটা করা সম্ভব হতো না। সেই জন্য মহান আল্লাহর পাকের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এক, আর এখানে আমিত্ব বলতে কোনো কিছু নাই, এখানে কাউকে সম্বোধন করার কোনো কিছু নাই, এই কারণে যে এটা একটা টিম ওয়ার্ক, ফুল টিম ওয়ার্ক। একমাত্র যদি অকর্মা থাকে তাহলে একমাত্র আমি ওরান। এখানে এই যে দেখেন, এই যে আকবর ভাই, সে কত পরিশ্রম করিয়া এইবার আসলে তো আত্মার দেহ দুটা ভিন্ন জিনিস, আত্মার স্যাটিসফ্যাকশন হলো বড় জিনিস। মানুষ যখন একটা গরিব দুঃখী যখন একটা কি নিঃশ্বাস ফেলে আমরা শুনছি লোক মুরব্বীদের মুখে, তখন সেটাই নাকি একটা দোয়ার মতো মুখে বলুক বা না বলুক। এই যে ছেলেপেলেগুলো যারা মানে যে ছাত্রগুলো, সেটা তো নিশ্চয় যে সন্দেহে আমরা তো ওদেরকে ছাত্র হিসেবে ট্রিট করি না, এরা আল্লাহর মেহমান। তারা যেহেতু 10 পারে হ্যাফজ করছে, তারা গোয়িং টু বি হাফেজ। সুতরাং আমরা আশা করি যে এদের মধ্যে অন্তত যদি 20% বাদ যায়, তাও তো 80% হাফেজ যাবে। সেই কারণে আমরা তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে তাকে অভ্যর্থনা জানাই। এক, 2 নম্বরে এই আমরা আমাদের আরেকটা কথা বলা আছে যে যখন আপনি কাউকে বিবেচনা করবেন তখন আপনার নিজেকে ওই জায়গার মধ্যে রিপ্লেস করে তারপরে আপনি তাকে আপনার নিজেকে বোঝেন যে কি অবস্থার মধ্যে থাকে। আমরা ছোটকালে একটা নতুন নোট পাইলে দেখতে যে কত খুশি হইতাম, এবং আজও একটা নতুন নোট দেখলে গতকালকেও কিছু টাকার নতুন নোট টাকা বলক দেখি, একটু টাকা হাতে নিয়ে দেখি। এই যে আনন্দটা এই ছেলেদেরকে দেওয়ার জন্য সম্পূর্ণ আকবর ব্যবস্থা দেয়। আমার মনে হয় এবার সবের বেশিরভাগ আকবর ভাই প্রাপ্য, আমরা শুধু তার নিমিত্ত মাত্র। যদি দোয়া করে আমার কিছু বাড়িতে আমার টাকা ছিল আপনাদের কোঅর্ডিনেটর, সে যথেষ্ট যোগাযোগ করছে, আমার তো দেখেন নাই, কাজ করছে এরা এনে। আমি শুধু পথ দেখাইতে গিয়ে পথ রোধ করি,
এই টেবিলে আজকে বসে আছেন জনাব সুমন সাহেব, উনি জলালউদ্দিন সুমন, উনি প্রধান শিক্ষক। এখন এইখানে গত বছর এই একই টেবিলে বসে আব্দুল বাসির সাহেব বক্তব্য দিয়েছে। বক্তব্যগুলো এখনো আলী আহমদ হালদার ইউটিউবে গেলে আপনি পাবেন। তার রিসিপশন, তার বসা, তার সবার সঙ্গে আপনার সঙ্গে যে আন্তরিকতা, এগুলো আসলে মানুষ কখন কি হয় না হয় এটা আসলে আমরা ইহ জগতে যতই আমরা যা বলি, কিন্তু আসলে এগুলা সব উপর থেকে নির্ধারিত। ওই যে আমি তো উর্দু বা আরবিতে আপনাদের মতো অত বিজ্ঞ না, সুতরাং উর্দু বা আরবি ভাষা বলতে পারবো না। আমি বাংলা কবিতায় যারা জানি যে ওই যে সারথি চালান যিনি জীবনের রথ, তিনি জানেন কেবল কার কথা পথ। আমরা আসলে নিজেরা কিছু জানি না, আমরা নিজেকে মনে করি অনেক বড়। আমরা আমার প্রদীপটুকু অতি ক্ষীণ কায়া, যতটুকু আলো দেয় তার বেশি ছায়া। আসলে আমরা নিজেকে যতটা যা মনে করি আমরা কিছুই না, এগুলো উপর থেকে নির্ধারিত এবং সেইভাবে দুনিয়া চলতেছে, প্রাকৃতিক নিয়মে দুনিয়া চলতেছে। প্রকৃতি থাকবে, এই যে টেবিলে এখন আমরা বসে আছি, 10 বছর পরে দেখবেন যে আরেক জেনারেশন আসছে, দুনিয়া থাকবে, নিয়ম থাকবে, সব থাকবে, আমরা চলে যাবো। সুতরাং আমরা যে আমাদের নিজস্ব প্রয়োজনীয় সব নিয়ম নীতিগুলো আমরা তৈরি করি, এগুলা অনেকটা টিকে, সময়ের স্রোতে আবার টিকে ওঠা। সেই কারণে তারপরে আপনার দিদার কাকা আছে, এই যত অনেকগুলো কমপ্লিকেটেড শীট, এগুলা অত্যন্ত কমপ্লিকেটেড, এগুলা বলের মতো। আপনার যদি একটা থেকে ছুড়ে ফেলেন তাহলে পুরোটাই ভেঙে গেছে। যেমন আবার কাকা আর একজন এই যে পুরো রিটের দায়িত্বে আছে এবং প্রোগ্রামার আছে এবং আর কোঅর্ডিনেটর, অনেক কালকে রাত 10:30 11টার সময় সেই ইয়ে থেকে কুমিল্লা থেকে উনি অডিট বাদ দিয়ে এখানে চলে আসছে। উনি বলছিল যে এই যে নাস্তার সময়টাকে একটু পরে নেওয়া যায় কিনা, কিন্তু আমরা দেখছি যে ওটা করলে যে পুরা যে সেট আপটা এটা ভেঙে যায়, কারণ তখন আমরা সব ব্যস্ত, আপনি থাকবেন ব্যস্ত, আর হিসাব ব্যস্ত থাকবে, সুতরাং এই আন্তরিকতা বক্তব্য থাকবে না। উনি যথেষ্ট ওয়ার্ক করছে, আমার কাকাও তো যথেষ্ট ওয়ার্ক করে। আর এই যে কাকা, উনি একজন অত্যন্ত অসুস্থ মানুষ, উনি আসার মতোই না। আমি ব্যক্তিগত তথ্য ওর সাথে শেয়ার করি নি, তারপরে উনি চলে আসছে। আমরা একটু খাস করে তার দোয়া করবো। আমরা দোয়া মহবিলে আবুল বাসির সাহেব যিনি আছেন হেডমাস্টার, ওনার জন্য দোয়া আল্লাহর কাছে মাত্রা কামনা করবো, তার জন্য দোয়া করবো। এখন আমরা খুব সংক্ষিপ্তভাবে আমরা আগায় নেবো ইনশাল্লাহ, আশা করি। এখন আমাদের যারা নতুন কেউ আছেন, এখানে নতুন কেউ আছেন? হ্যাঁ, চলে আসছে দুজন। আচ্ছা, নতুন কেউ আছেন এখানে? আচ্ছা, নতুন যদি থাকেন তাহলে এখানে সাক্ষাৎকার বোর্ড 1, সাক্ষাৎকার বোর্ড 4টা বোর্ড করছি আমরা, মোট 128 জন ছাত্র, 4টা বোর্ড করছি। সেখানে সাক্ষাৎকার বোর্ড 1-এ থাকবেন মাদ্রাসা প্রধান বাগবাড়ি আর হেফজ প্রধান শেরজাবাজ। মাদ্রাসা প্রধান বাগবাড়ি আর হেফজ প্রধান শেরজাবাজ, বোর্ড নম্বর 1। আচ্ছা, বোর্ড নম্বর 2 একটু মনে রাখেন, বোর্ড নম্বর 2 মাদ্রাসা প্রধান শেরজাবাজ আর হেফজ প্রধান বাগবাড়ি। আছেন দুজন? না না, ওইটা আমরা চেঞ্জ করছি পরে। ছাত্র কিছু ঢুকছে, একটা মাদ্রাসা ইন করছে, একটা মাদ্রাসা ইন করার পরে আমরা একটু চেঞ্জ করতে হয়েছে, কারণ একই মাদ্রাসার ছাত্র আর একই মাদ্রাসার টিচার হইলে জিনিসটা ঠিক হয় না। এই জন্য আমরা কেউ চেঞ্জ করছি। আমি সিটটা দেবো আপনাদেরকে, আমি এটা পড়ে শোনাচ্ছি। সাক্ষাৎকার নম্বর 3, বোর্ড নম্বর 3, এখানে মাদ্রাসা প্রধান ব্যাসনাল আর মাদ্রাসা ওখানে মাদ্রাসা প্রধান ও মিতারা, মাদ্রাসা প্রধান মিতারা যেহেতু চলে আসছে আর কি, হেফজ প্রধান মিতারা। আর সাক্ষাৎকার বোর্ড নম্বর 4, ওখানে হেফজ প্রধান ব্যাসনাল আর মাদ্রাসা প্রধান মিতারা। তাহলে উনি কখন আসবেন? আচ্ছা, তাইলে এক কাম করুক, আপনারা আপনার এই প্রক্সি আপাতত মানে যে আমাদের প্রতিটা মুহূর্ত, এখন আমার নামাজের সময় প্রতিটা মুহূর্তটাও ইম্পর্টেন্ট। এখন বসাই দিই, উনি আসলে ছেড়ে দিবেন নাকি? তাহলে আপনার সঙ্গে দক্ষিণ ক্যামেরা হাফাজ মাদ্রাসা একজন নিয়ে নেন। হেফজ প্রধান কি? হেফজ প্রধান সাহেব আছেন নাকি? আপনার ছাত্র কয়জন? আপনি 10 জন বলছেন বলে? আচ্ছা, তাইলে উনি বসুক, রিপ্লেস কেমন বসুক, তারপরে উনি আসলে উনি হয়তো উঠে দেবেন, কেমন? আচ্ছা, তাইলে বোর্ড নম্বর 4, বোর্ড নম্বর 3, বোর্ড নম্বর 2, বোর্ড নম্বর 1, বোর্ড নম্বর 3, বোর্ড নম্বর 4, বোর্ড নম্বর 2, বোর্ড নম্বর 1। আচ্ছা, বোর্ড নম্বর 1-এর 2 জন সদস্য থাকবেন, কেমন? হ্যাঁ, আচ্ছা, বোর্ড নম্বর 1-এর
দুইজন। কারা কারা আছেন বোর্ড নম্বর 1 ব্র্যাকেট দুইজন? দুজন সিটেন বোর্ড নম্বর 2 এর দুইজন। একটু সিরিয়াস না করলে তো এটা কেমনি লাগবে না এটা তাহলে অন্য কে রিপ্লেস করবেন কেমনি? তাহলে ইয়া বসাই দেব মানে মিতারা মাদ্রাসায় বই দেব মানে হ্যাঁ আচ্ছা থাক হ্যাঁ আচ্ছা 2 নম্বর বোর্ড 2 নম্বর বোর্ডে থাকবেন মাদ্রাসা প্রধান শেরজাবাদ আর হেফজ প্রধান বাগবাড়ি, এই দুইজন। মাদ্রাসা প্রধান শেরজাবাদ আর হেফজ প্রধান বাগবাড়ি। বোর্ড নম্বর 3 বোর্ড নম্বর 3 এ থাকবেন মাদ্রাসা প্রধান ব্যাসনাল হেফজ প্রধান দক্ষিণ। আর হেফজ প্রধান দক্ষিণ কামারে আছে না, ও আপনি একটু রিপ্লেস হয়ে ইয়াতে চলে যান, ওই যে শেরজাবাদের সঙ্গে চলে যান। বুঝতে পারছি জিনিসটা? হ্যাঁ 1 নম্বর বোর্ডে এখন যেহেতু টাইপে হেফজ প্রধান কামারখানাটা চলে আসছে 3 নম্বর বোর্ডে, এই জন্য অনেক আপনার হেফজ প্রধান যে ব্যাসনাল আছে হ্যাঁ দেন একজন লোক নাই যে কি রকমের একটা যন্ত্রণার মধ্যে পড়ি। আমরা প্রক্সি দিতেছি মাদ্রাসা প্রধান শেরজাবাদের একজনকে আমরা প্রক্সি দিতেছি বুঝছেন কাকা, এই খালি ইয়া খালি 2 নাম্বার বোর্ডে 2 নাম্বার বোর্ডে আচ্ছা 3 নম্বর বোর্ড নেন 3 নম্বর বোর্ড এটা কোন নম্বর বোর্ড? 4 নম্বর তাহলে বলছেন কি আপনি? আমি দেখলাম কোন ডাক্তার। আর এটা 4 নম্বর বোর্ড 4 নম্বর বোর্ড 1 নম্বর 2 নম্বর 1 নম্বর আর 2 নম্বর বোর্ড হলো দোতলায়, আর 3 আর 4 হলো 3 তলায়। একটু বলে দেন স্যার। সকাল 7টায় শুরু করলে ইয়ারা আজান দেওয়ার 2 ঘন্টা আগে কামড়াকামড়ি উঠে দেখা যাওয়ার লেখা, আর এখন হুজুরই আসে না কারণ এগুলো আমি তো আর 6টা বাজে আমরা বসে থাকি টাইম কেমে ঠিক করবে। আচ্ছা বোর্ড নম্বর 1 বোর্ড নম্বর 1 এর কে আছেন? বোর্ড নম্বর 1 নেন, এই যে নেন আপনার এই যে ছাত্রদের লিস্ট। বোর্ড নম্বর 2 বোর্ড নম্বর 2 নেন। বোর্ড নম্বর 3 বোর্ড নম্বর 4 শুধু মানে যেখানে মাদ্রাসা প্রধান শেরজাবাদ আছে সেখানে আপনার হুজুর দিয়ে দেন, হয় পাঠা দেন। কলম দিয়ে 8টা কলম দিয়ে আপনার সাথে উনি আসলে হ্যাঁ আচ্ছা হুজুর আপনাদের যারা নতুন আছেন, ইব্রাহিম তো নতুন আছেন, ইব্রাহিম কিন্তু এই আরবিএস কিন্তু বৃত্তি পেয়েছেন আরো বোধ 15-20 বছর না 22 কয় বছর আগে বন্যা করেন না অনুমান করলেন প্রায় কম সাবেকে তো আরো 32 বছর আছে, আপনি 26-27 বছর আগে দিচ্ছেন, অনুমানে করবে যে প্রায় করে নেবেন বা আনুমানিক। আচ্ছা তো শোনেন আপনারা 10 নম্বর করে আজকে একজনের 10 নম্বর করে দিবেন। নাম্বারে একটু ভালোভাবে আপনারা নাম্বারগুলো দিয়ে, নাম্বার ভালোভাবে বলতে বুঝাইতেছি কি বেশি নম্বর দিলে এখানে কোনো এফেক্টিভ আসে না, কারণ আমাদের বড় অঞ্চল টাকা ভাগ করে দিচ্ছি তো বেশি নম্বর দিলে টাকার হার কমে যায়, আর কম নম্বর দিলেও টাকা হার থেকে, অতএব কম আর বেশি যাই দেন ওটা কোনো আসে যায় না, অতএব নিখুঁত ভাবে যে যা প্রায় করে দিন। আর একটা কেউ 2 কেউ 9 এরকম দিন না, যাতে একটা সিমিলারিটি থাকে, একটু দূরত্ব থাকে, বজায় রেখা দিলে আমার সময় ভালো। কলম নেন, একটা করে কলম নেন, আর কাইন্ডলি আমার মনে গিয়ে শুরু করলে ভালোই বেশি আপনার। আর একজন ছাত্রকে ইন্টারভিউ নিয়ে আরেকজনের কথা বলে দিয়ে ছাত্র লিস্টে আপনি আছেন না আপনাদের এখানে 2টো সিট আছে, একটা হলো
মার্কেটের যে লিস্টটা এটা তো আসলো যেহেতু আপনার ইয়েগুলো করা আছে, এই আপনার এই ছাত্রের নাম দেওয়া আছে, একজন ছাত্র ইন্টারভিউ নিয়ে আর কথা বলে দিলে তারা চলে আসবেন। তাহলে একটু কাইন্ডলি কি আপনারা তাহলে বিসমিল্লাহ বলে শুরু করেন আল্লাহর নাম লিয়া। হ্যাঁ 10 আপনি তো বহুত পুরানো মানুষ, আপনি নিজে আপনিও তো ছাত্র ছিলেন। এই যে আমার কাছে নাম্বার হলো প্রত্যেককে 10 করে দেওয়ার সবাই তো জানে। হ্যাঁ আপনার হাতে 10 পর্যন্ত ক্ষমতা আছে, ঠিক আছে? এই বিবেচনা করে আপনি যেটা সন্তুষ্ট হবেন ওইটাই দিবেন। নাম্বারিং শিটটা আপনারা হাতে রাখবেন, আর ওই যে একটা সঙ্গে আছে প্রোগ্রেসিভ শিট, সেম ফিল আপ করবেন, বলে আমার লোক নিয়ে চলে আসবে, আর আমরা এখানে যোগ বিয়োগ থাকবো, সমন্বয় বোর্ড কাজ করবে। তো প্লিজ শুরু করেন। ভাই আসেন না বোর্ডে? আসেন তো। হ্যাঁ এক নম্বর সিটে হাজির ইসলামের পিতা বিসমিল্লাহির রহমানির রহিম। আরবের হালদার স্মৃতি সংসদ কর্তৃক 32তম ইসলামিক বৃত্তি অনুষ্ঠানের সমাপনী পর্ব শুরু করতে যাচ্ছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহাবিশ্ব। তার নামে আমরা স্মরণ করে আমাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাতের কামনা করে আমরা এই পবিত্র অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। এই অনুষ্ঠানের শুরুতেই আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি সাইফ আহমেদ লামিম, যিনি সম্মিলিত এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। আমরা তার মুখে 3টি কোরআন আয়াত শুনব। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সবকিছুই সংক্ষিপ্ত করছি, সেই কারণে আমরা তার থেকে পবিত্র কোরআনের 3টি আয়াত শুনব। আমি লামিমকে মঞ্চে এসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون. صدق الله مولانا العظيم. السلام عليكم. ধন্যবাদ লামিমকে, তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন। তো আমরা আজকে পবিত্র জুমার দিন, সেই কারণে আমাদের সময় সংক্ষিপ্ত। তো আমরা প্রথমেই আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন মাদ্রাসা বা প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষাগুরু রয়েছেন এবং মাদ্রাসার প্রধান রয়েছেন। আমরা প্রতিটা মাদ্রাসার যারা প্রধান রয়েছেন বা হেফজ প্রধান রয়েছেন তাদের থেকে আমরা পরামর্শ বা তাদের এই বিষয়ে কোনো ধরনের বক্তব্য আছে নাকি এরকম সংক্ষিপ্ত আমরা 4টি মাদ্রাসা থেকে 4জন প্রতিনিধির কথা আমরা শুনবো, যারা
তোমাদের সবার ওস্তাদ, আমাদেরও শ্রদ্ধেয় ব্যক্তি, সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন মাদ্রাসার, তাদের থেকে। তো প্রথমে আমি শেরজাবাদ মাদ্রাসা থেকে যে কোনো একজনকে এই অনুষ্ঠানের শুরুর আগে আমরা যার আয়োজনে, অর্থাৎ এই যে আরবি হালদার স্মৃতি সংসদ, এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি স্বাগত বক্তব্য রাখবেন। তার স্বাগত বক্তব্যের পরেই আমরা এই আমাদের সম্মানিত শিক্ষকদের কথা শুনবো। তো আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি জনাব আলী আহমদ হালদার, প্রতিষ্ঠাতা সভাপতি, আরবি হালদার স্মৃতি সংসদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই 32 বছর যাবত এই বৃত্তিক কার্যক্রম চালু রাখার তৌফিক দান করেছেন। আসলে এখানে ব্যক্তি বলতে কোনো কিছু নাই, এখানে আমি প্রতিষ্ঠান সভাপতি বা কিছু, এটা কোনো ব্যক্তি বলতেই কোনো কিছু নাই। এখানে টোটাল একটা টিম ওয়ার্ক। আপনারা হইতেছেন এর মূল ব্যক্তিত্ব। আপনারা এসে এই অনুষ্ঠানটা সুন্দর করতেছেন। ঠিক শিক্ষক মহোদয়রা এসে ইন্টারভিউ নিতেছেন, ওনারও একটা টিম সমন্বয় বোর্ড কাজ করতেছে। তারপরে কোঅর্ডিনেশন বোর্ড ছাড়া এই যে স্কুলের আজকে যে সুন্দর যে আমাদের যে আজকের প্রেজেন্টেশন, লজিস্টিক সাপোর্ট অত্যন্ত হাইলি একটা মানে লজিস্টিক সাপোর্ট। আমরা এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ সোনাগ্রাম আরান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহোদয়ের কাছে। কাজেই সবাই মিলে আমরা কাজগুলো করতেছি এবং এখানে ব্যক্তির কোনো প্রশ্নই নাই। এখানে সবটা হইতেছে আল্লাহ কর্তৃক প্রদত্ত। যেহেতু 32 বছর, এটা ব্যাপক সময়। আমরা নিজেরা অনেক আইন কানুন তৈরি করি, কিন্তু এগুলো আমাদের জন্য, কিন্তু আল্লাহ কর্তৃক কি কার কাছে কি দায়িত্ব দেবে এবং কতদিনটা চলবে এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। সুতরাং আপনারা সবাই দোয়া করবেন যাতে এই অনুষ্ঠানটা আরো দীর্ঘদিন চলে। তা আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই রাখবো। আবার বিশেষভাবে মাদ্রাসা প্রধান বা মাদ্রাসা প্রধান যারা আছেন, সেটা শেরজাবাদ মাদ্রাসা, মিতারাম মাদ্রাসা, ব্যাকস্টাল মাদ্রাসা, বাগবাড়ি মাদ্রাসা, দক্ষিণ কাবুজার মাদ্রাসা, সকল শিক্ষক মহোদয় এবং বিশেষ করে সোনাগ্রাম আইন স্কুলের প্রধান শিক্ষক মহোদয়, তার যে লজিস্টিক সাপোর্ট, চমৎকার লজিস্টিক সাপোর্টের জন্য আমরা আল্লাহর তার জন্য দোয়া করব এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। এই সংক্ষিপ্তভাবে আমি বক্তব্য শেষ করছি। আর এখানে যেটুকু বলা যে আসলে আমরা যে কাজগুলো পেছনে করে আসছি এগুলো কিন্তু একটা সিস্টেমের দ্বারা কেন, এর মধ্যে আর কিছু বলার নেই। এখানে কারো সম্বোধনের দরকার নেই, কোনো দরকার নেই। যারা আসবেন খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে পরামর্শ দিবেন যাতে সামনে আমরা কি মোটিভেট করলে এটা আরো সুন্দর হয়, আপনার জন্য সহনীয় হয় এবং এটা আরো সুন্দরভাবে চলতে পারে এবং এটার সিস্টেমটা ডেভেলপ হয়। ওর সমুদ্রের মতো করার কোনো দরকার নাই। এটা আল্লাহ কর্তৃক আমরা আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা করে যাচ্ছি, এই আমরা কামনা করি। আর সর্বশেষে জনাব বাশার সাহেব ছিলেন, বাশার সাহেব গতবার এখানে ছিলেন, আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আপনারা হয়তো যারা 2-3 বছর আছেন তারাও দেখছেন, উনিও ছিলেন এখানে। উনি আল্লাহ ওনাকে মানে উনি একজন আল্লাহর কাছে চলে গেছেন, উনি আর জীবিত নাই। আমরা তার জন্য দোয়া করব যাতে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করেন। এবং আরেকজন হচ্ছে আমাদের মাসুম সাহেব। এই মাসুম সাহেব আপনার অনেক অসুস্থ মানুষ, সে অনেক দিন আপনাদের সেবা করছে, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে তার আর এইখানে আসার কোনো এমন অবস্থা নেই। আমিও তার সঙ্গে কোনো শেয়ার করি নাই, কিন্তু সে নিজ উদ্যোগে গতকাল আমাকে বললো যে কাকা আমি যাবো। আমি বললাম যে না যাওয়া দরকার। তারপরে উনি আসছেন, আমরা ওনার জন্য দোয়া করবো আল্লাহ ওনাকে রোগ মুক্তি দান করেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আলী আহমদ হালদারকে তার চমৎকার দিক নির্দেশমূলক বক্তব্য প্রদানের জন্য। আমি এই পর্যায়ে যে আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাচ্ছি, আমি আগে অনুরোধ করছি আপনারা সংক্ষিপ্তভাবে সবাই বক্তব্য দিবেন। আমি শেরজাবাদ মাদ্রাসার যিনি কথা বলবেন তাকে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ওখান থেকে দ্বারা আপনার কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন। মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে একটি পবিত্র কাজে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং এই কাজটা দীর্ঘদিন যাবৎ চলতেছে। তো আমি মনে করি এই কাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, কারণ কোনো বাধা বিঘ্নতা ছাড়াই এই কাজটা সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। আমি আশা রাখি কর্তৃপক্ষের কাছে সামনেও যেন এই কাজটাকে আরো সুন্দরভাবে তাদের মেধা দ্বারা, তাদের আর্থিক অনুদান দ্বারা এই কাজটাকে সুন্দরভাবে চালায় যান এবং সকলকেই এই অনুষ্ঠানে যারা
সভাপতি, সহসভাপতি, অন্যান্য সদস্যবৃন্দ আছে, সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এবং যে সমস্ত মাদ্রাসার আসাতাজে কেরাম আসছেন এবং সকল ছাত্ররা যারা এই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করছেন, সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই গুরুত্বপূর্ণ কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শাহজাদ মাদ্রাসার মোহতারাম সম্মানিত হেফজা প্রধানকে। এখন এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মিতারা মাদ্রাসা থেকে। মিতারা মাদ্রাসার প্রতিনিধি, আপনারা ঠিক করেন। মুফতি, আপনার নাম হোসেন? আচ্ছা, আপনারা নাম পরিচয় দিয়ে নিজেদের, তাতে আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিইজ্জাতি ওয়া জালালি তাতিমুস সালিহাত। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الرحمن علم القرآن. وقال النبي صلى الله عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم. সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ আরব আলী হালদার স্মৃতি সংসদের উদ্যোগে সুদীর্ঘ 32 বছর যাবত ইসলামিক বৃত্তি প্রদানের অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। উপস্থিত যারা আছেন সকলের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মাদ্রাসা তথা মিতারা মাদ্রাসার পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। আমার আজকে এই অনুষ্ঠান দেখে আমার হৃদয়ে একটা সুপ্ত বাসনা আপনাদের সামনে বলার জন্য আমি এরকম ভাবে সাহস পাচ্ছি। আমার কথা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় তিনি যিনি কোরআন নাজিল করেছেন। খালাকাল ইনসান, মানব সৃষ্টি করেছেন। আমরা সাধারণত জানি আগে মানুষ সৃষ্টি হয়, এরপরে কোরআন শিখে বাচ্চারা, কিন্তু আল্লাহ পাকের বর্ণনা রীতি হলো যে মহান দয়াময় তিনি যিনি কোরআন নাজিল করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষ যদি কোরআন না থাকে তার অন্তরে, তাহলে সে প্রকৃত মনুষ্যত্ব তার মধ্যে নাই। প্রকৃত মানুষ হওয়ার জন্য কোরআনই শিক্ষা অনিবার্য, আবশ্যক, অপরিহার্য। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন। আমি আপনাদের এই ইসলামিক বৃত্তি প্রদান অনুষ্ঠানের আমার হৃদয়ের সুপ্ত ভাষণ আপনাদের সামনে পেশ করছি। আলহামদুলিল্লাহ, আপনারা মাদ্রাসা ছাত্রদেরকে কোরআনের হাফেজ হওয়ার জন্য এই বৃত্তি প্রদান এটা অনেক কল্যাণমূলক কাজ। আলহামদুলিল্লাহ আপনারা করতেছেন। আমি অন্তরস্থল থেকে দোয়া করি আরব আলী হালদার স্মৃতি সংসদ তার লক্ষ্য পানে এগিয়ে যাবে এবং সামনের দিনগুলোতেও তাদের কার্যক্রমকে আরো বেগবান করবে। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুফতি দিল মাহফুজকে। তিনি চমৎকারই বলেছেন যে আমাদের কোরআন হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী, অর্থাৎ এই পৃথিবীর মানব জাতির জন্য কল্যাণের জন্য নাজিল হয়েছে পবিত্র কোরআন। সেই পবিত্র কোরআন সবাইকে ধারণ করতে হবে এবং সেই কোরআন অনুযায়ী আমাদের জীবন চালিত করতে হবে। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বেশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিনিধি কে। বেশনাল মাদ্রাসার السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার বরকতময় দিন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা বরকতময় কাজে আজকে আরব আলী হালদার স্মৃতি সংসদ উপলক্ষে আমাদের ছাত্র উস্তাদ বিভিন্ন মাদ্রাসার সকলকে একত্রিত হয়ে এই কাজকে সম্পন্ন করার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। সর্বোপরি এই স্মৃতি সংসদের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করি। আর যারা এখনো পর্যন্ত সংশ্লিষ্ট আছেন, মেহনত করতেছেন, তাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যে তারা যেন এই কাজকে মৃত্যুর আগ পর্যন্ত, জন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই কাজ চলমান থাকে, এই আশাকে ব্যক্ত করে এই আশা আমার দিলের ভিতরে রাখি এবং তাদের কাছে এই আবদার রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বেশনাল মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেবকে। এ পর্যায়ে আমি বাগবাড়ি মাদ্রাসার যিনি প্রতিনিধি আছেন তাকে তার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাগবাড়ি মাদ্রাসার আছেন কেউ?
আচ্ছা, বাগবাড়ি মাদ্রাসা চলে গেছে বা দক্ষিণ কামারগাঁও নেই? দক্ষিণ কামারগাঁও যিনি প্রতিনিধিত্ব করছেন হাফেজ সাহেবকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে এই মহতি আয়োজন আরব আলী হালদার স্মৃতি সংসদ এর উদ্যোগে দীর্ঘ ৩২ বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাখিদেরকে নিয়ে এই আয়োজন চালিয়ে যাচ্ছে। এজন্য এই স্মৃতি সংসদের পরিবার থেকে যারা ইন্তেকাল করছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি যেন এই আয়োজনটা সামনে আরো দীর্ঘ বছর, যতদিন এই পরিবার বেঁচে থাকবে, যতদিন এই স্মৃতি সংসদ থাকবে, ততদিন এই আয়োজন চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে যেন এই আয়োজন চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এজন্য সবাই শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। এই জন্য এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা পুনরায় এই আমাদের সম্মানিত শিক্ষকদের কথা শোনার পরে আমরা এই প্রতিষ্ঠানটির সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত এবং বর্তমানে আমাদের এই তরুণ প্রজন্মের যারা পরবর্তীতে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদের মধ্যে একজন হচ্ছেন তামিম হালদার, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এই সংগঠনের দায়িত্ব পালন করছেন। আমরা জনাব তামিম হোসেনের মতামত জানবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দীর্ঘ ৩২ বছর যাবত এই বৃত্তির কার্যক্রম সুন্দরভাবে ঠিকঠাকভাবে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের কাছে আমাদের অশেষ শুকরিয়া। পাশাপাশি কাকা যেটা বলে যে এই বৃত্তির কাজটা হইতেছে একটা টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কের সাথে সবাই সংযুক্ত। তো যারা যারা আছেন সম্মানিত শিক্ষক মহোদয়, তারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন ছাত্রদের নিয়ে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করি। পাশাপাশি হাফেজ সাহেব যারা আছেন, যারা হচ্ছে এই বৃত্তির মূল আকর্ষণ, মূল যারা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা অনেক কষ্ট করে আসছেন, তারা অনেক দিন যাবত প্রিপারেশন নিচ্ছেন এবং ফাইনালি তারা আজকে অ্যাটেন্ড করছেন। তাদের সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। পাশাপাশি যেই প্রতিষ্ঠানে এই আয়োজনটা হচ্ছে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি এই টিম ওয়ার্কটা যারা সফল করেন, এই টিম ওয়ার্কের সাথে যারা জড়িত, যেমন কাকা সুদীর্ঘ ৩২ বছর যাবত এই কাজটা করতেছেন। পাশাপাশি যারা আছেন যেমন আকবর মুন্সি কাকা, তারপরে দিদার স্যার অনেক ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ততার পরেও উনি অক্লান্তভাবে আমাদের এই কাজটার জন্য পরিশ্রম করেছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওনার অবদান বলে আসলে শেষ করা যাবে না। মহসিন ভাই অনেক ব্যস্ত মানুষ, উনি গতকাল রাত্রে কুমিল্লা থেকে অডিটের কাজ শেষ করে আসছেন এবং মহসিন ভাই হচ্ছে প্রত্যেকবারই আমাদের এই বৃত্তির জন্য অনেক কষ্ট করেন। মহসিন ভাই, আকবর কাকা, আওলাদ স্যার সহ যারাই আছেন এই লজিস্টিক সাপোর্টের, সবাইকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন এই কাজটাকে সামনে আগে বিগত ৩২ বছর যাবত যেভাবে চলছে সামনের দিনগুলোতেও যেন আল্লাহ পাক চালান এবং আল্লাহ পাক আমাদের সবাইকে যাতে কবুল করেন, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব তামিম হালদারকে। তিনিও এখন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের জন্য এবং আমি বিশ্বাস করি তার আগামী নেতৃত্ব তার হাতে থাকবে, যার মাধ্যমে আমরা এই সংগঠনের সামনের দিকে এগিয়ে যাবে। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি আমাদের আরেকজন এই আরব আলী হালদার স্মৃতি সংসদ দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। এখন প্রচন্ড অসুস্থতা সত্ত্বেও আপনাদের প্রতি ভালোবাসা বা আপনাদের দেখার জন্য এই সংগঠনের কাজে শরীক হওয়ার জন্য ঢাকা থেকে অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে অসুস্থতা নিয়েও এসেছেন জনাব তাজুল ইসলাম মাসুম। আপনারা তার জন্য দোয়া করবেন, তিনিও কথা বলবেন। আমি তাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব তাজুল ইসলাম মাসুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আরব আলী হালদার স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ৩২তম এই ইসলামিক ভিত্তি প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরে কৃতজ্ঞ। আপনারা যারা কষ্ট করে এসেছেন
তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। আপনারা না আসলে এই অনুষ্ঠান সফল হতো না। 32 বছর যাবৎ এই মাদ্রাসাগুলো আমি ছাত্রদেরকে নিয়ে আসতে এই বৃত্তিতে অংশগ্রহণ করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই 32তম বৃত্তি আমরা অনুষ্ঠান করতে পারছি। এই জন্য সকলকে ধন্যবাদ এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞ। এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বড় ভাই এবং ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক, আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। এবং এই আরওয়াল আলদার স্মৃতি সংসদের কর্তৃক যে বৃত্তি চলমান আছে, এটা ইনশাল্লাহ দীর্ঘদিন চলমান থাকবে। আর আল্লাহ তাআলা এটা কবুল করে নিয়েছেন বলেই আজকে আমরা 32তম বৃত্তি উদযাপন করতে পারছি। ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমরা এটা চালিয়ে যেতে পারবো, ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। সবার প্রতি আমার দোয়া শুভকামনা রইল। আমার জন্য আরেকবার দোয়া প্রার্থী আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মাসুমকে, তিনি আমাদের মাঝে এসেছেন, এতে আমরা অনেক আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। আল্লাহ তার মঙ্গল কামনা করুক এবং তার সুস্থতা কামনা করছি। তো আমি এই পর্যায়ে আমাদের আরেকজন টিমমেট, যিনি আমাদের সাথে দীর্ঘদিন বাবদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এইবারের একটি বিশেষ ব্যাপারও আছে যার মাধ্যমে অর্জিত হয়েছে। আপনারা যখন বৃত্তিটা পাবেন তখন বুঝতে পারবেন। তো আমাদের শ্রদ্ধেয় জনাব আকবর হোসেন মুন্সি এখন তার মতামত ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমার বক্তব্য দেওয়ার কিছুই নেই। এখানে আমি এই সংগঠনের যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো, আর আগামীতে যেন এই সংগঠন আরো বিস্তৃতভাবে এটা চালানো যায় এই ব্যবস্থা করার জন্য তাদেরকে আমি অনুরোধ করব। আমি তাদেরকে কোনো সুপরামর্শ দিয়ে হয়তো আমি তাদেরকে উপকৃত করতে পারবো না, তবে আমি তোমরা যারা এখানে আছো, যাদের জন্য এই অনুষ্ঠান পরিপূর্ণতা পেয়েছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর তোমাদের জন্য আমার সাজেস্ট, তোমরা কোরআনের পাখি, সবাই তোমরা কোরআন শরীফ বুকে ধারণ করতেছ। আগামীতে হয়তো এই বছর যারা এখানে আছো, আগামী বছর তোমাদের অনেককে পাবো না। তো যারা নাকি কোরআন শরীফ হেফজ করে বুকে ধারণ করে তোমরা বিভিন্ন জায়গায় চলে যাবে, আগামীতে এই কোরআন বুকে যেমন ধারণ করছো এইভাবেই নিজে পরিচালিত হয়েও এবং অন্যকে পরিচালনা করার জন্য তোমরা চেষ্টা করো। এই তোমাদের জন্য আমার অনুরোধ রইল, উপদেশ রইল। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আকবর মুন্সি সাহেবকে। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের সংগঠনের সাথে জড়িত আরেকজন, যার কথা না বললে নয়, আমরা এর আগে বলছি, তিনি অনেক ব্যস্ত থাকেন এবং একটি চাকরিজীবী এবং রাজনীতির সাথে জড়িত আছেন, আমাদের মহসিন খান, যিনি কুমিল্লা থেকে এসেছেন আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য। আমি অনুরোধ জানাচ্ছি জনাব মহসিন খানকে কিছু বলার জন্য। এরপরে আমরা অনুষ্ঠানের আমাদের প্রধান শিক্ষকের বক্তব্য শুনে আমরা দোয়া করে শেষ করবো এবং বৃত্তি প্রদান করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, তিনি আমাদেরকে এমন একটি তাৎপর্যপূর্ণ সওয়াবের কাজ এবং আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় কাজ, কোরআন এর চর্চা করা এবং কোরআন চর্চায় উৎসাহিত করা, সহযোগিতা করা, আমরা সেই কাজটা আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি। আপনারা প্রতিদিন এই মহা মূল্যবান এবং অমূল্য, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং ইবাদতের দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ ইবাদত কোরআন কারিমে আত্মস্থ করা, কোরআন কারিম চর্চা করা, আপনারা সেটা করছেন। আরওয়াল আলদার স্মৃতি সংসদ আপনাদের এই পরিশ্রম, এই যে অর্জন, আপনাদের অনুশীলন, এই কাজকে উৎসাহিত করে এবং মূল্যায়ন করার চেষ্টা করে। অর্থের বিবেচনায় এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনারা যে খুবই ভালো এবং একটি সওয়াব এবং ইবাদতের কাজ করছেন, সেটাকে আমরা সম্মান করি এবং মর্যাদা দিই। আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করব যে যেই সংসদের মাধ্যমে এবং যাদের সার্বিক ব্যবস্থাপনার কারণে আরওয়াল আলদার স্মৃতি সংসদ এই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং করতেছে, আল্লাহ যাতে তাদেরকে এই কাজটি নিরলসভাবে অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার তৌফিক দেন, সুযোগ দেন।
এটা আমার আল্লাহর কাছে চাওয়া এবং সবার কাছে দোয়া প্রত্যাশা। যারা এই কাজটি আঞ্জাম দেওয়ার জন্য সহায়তা করেন তাদের জন্য দোয়া, তারাতে বেশ সহায়তা করে দিতে থাকেন। ভালো কাজ করার, ইবাদত করার, নেক আমল করার সৌভাগ্য সবার হয় না। সব ভালো কাজে সহযোগিতা করার সৌভাগ্য সবার হয় না। কনসার্ট, গান বাদ্য বাজনা সেই সব কাজে অনেকেই শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, পরিশ্রম করে, এগুলো আঞ্জাম দেওয়ার জন্য কত আয়োজন, কত কিছু করে। সেটাও মানুষের কিন্তু একটা চেষ্টা, কিন্তু ওইটা তার কোনো ফায়দা আসবে না, কোনো কাজে আসবে না। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করছেন যে আল্লাহ এই কোরআনে হাকিমের তেলাওয়াত, চর্চা এবং এর আমলের মাধ্যমে আমাদের জীবনের এবং পরকালের মুক্তি হবে এবং সওয়াবের আমরা ভাগীদার হব। এটা একটা অত্যন্ত মহতি এবং উত্তম কাজ, উত্তম ইবাদত। অনেক ইবাদতের মধ্যে বলা হচ্ছে যে সুন্নত এবং ইবাদতগুলোর মধ্যে কোরআন তেলাওয়াত উন্নত এবং সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে সওয়াবের কাজ। সুপ্রিয় ভাইরা, আপনারা সেই কাজটা করছেন, আপনারা এই কাজ চালিয়ে যাবেন এবং আমল করবেন এবং ধারণ করবেন এই আশাবাদ রেখে, এবং মানুষকে এই কোরআনের দিকে ডাকতে হবে। যদি আমরা মানুষকে সেই পথে ডাকতে না পারি তাহলে শুধু আমরা আমল করে আল্লাহর কাছে পারবো না। এজন্য আমরা এটা চর্চা করব এবং মানুষকে এই পথে ডাকবো, এবং আরবি আলাদা স্মৃতি সংসদ যাতে এরকম আয়োজন অব্যাহত রাখতে পারে আল্লাহর কাছে সেই দোয়া করব। এর জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মহসিনকে। সময় সংক্ষিপ্ততার কারণে তার অনেক মূল্যবান বক্তব্য ছিল, আমরা শুনতে পারি। তবে আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এই প্রতিষ্ঠানটিতে আমরা যে দীর্ঘ কয়েক বছর যাবত আমরা এই স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ে খুব স্বাচ্ছন্দ্যে কাজ করি, এবং সেখানে আমাদের এই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল বাসের স্যার এবং বর্তমান যে প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদিন শেখ সুমন স্যার আমাদেরকে খুব আন্তরিকভাবে সহযোগিতা করছেন, এবং সেই কাজে তার পাশে থেকে আরেকজন সহযোগিতা করেন, যার কথা না শুনলে নয়। তিনি হচ্ছেন আমাদের আরেক শ্রদ্ধেয় শিক্ষক জনাব আসরাফুল ইসলাম স্যার। আসরাফুল ইসলাম স্যারকে আমি সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি, তারপর আমরা জয়নাল আবেদিন স্যারের বক্তব্য শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। 32তম ইসলামী ভিত্তিক আরবলী স্মৃতি সংসদ আয়োজিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আলেমগণ এবং আমার সামনে বসা কোরআনের পাখি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে যার কথা না বললেই না হয় সে হলো আলমগীর হালদারের সুযোগ্য সন্তান মোহাম্মদ আলী আহমদ হালদার। তিনি থাকার কারণে আজকে আমরা বিভিন্ন মাদ্রাসা থেকে বৃত্তির যে অনুষ্ঠান, যে সামান্য অনেক মাদ্রাসা শিক্ষার্থী আছে যারা, তাদের অবস্থান অনেকের ভালো অনেকের খারাপ, যারা একটু দারিদ্র তাদের জন্য এই বৃত্তিটা খুবই উপকার হবে। যাই হোক, এই বৃত্তিটা যেন আগামীতে ধারাবাহিকভাবে চলতে থাকে, এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে আমি রিকোয়েস্ট করব। তা সময় সংক্ষিপ্ত, আর বেশি কিছু বলবো না। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আসরাফুল ইসলাম স্যারকে। আমাদের সাথে কিন্তু আরেকজন রয়েছেন, যিনি এই যে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে আপনাদের এই দরখাস্তগুলো পৌঁছে দিয়েছেন এবং আবার দরখাস্ত সংগ্রহ করেছেন, সবার সাথে এই কাজটি নিরলসভাবে করে থাকেন। আমাদের বিএম আওলাদ হোসেন স্যার, যিনি প্রধান শিক্ষক দিগবার মডেল একাডেমি, তিনিও মনে হয় 20 থেকে 30 বছর যাবতীয় আমাদের সাথে জড়িত আছেন। তার কথা আমরা না শুনলে নয়। স্যারকে আমি 1 মিনিটে তার মূল্যবান মতামত দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আসলে এই সেবাটা আমার এখানে কোনো হাত নাই, এটা মহান আল্লাহ পাকের রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আমি আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া এবং আপনাদের কাছে যাওয়া আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। আসলে আমি আপনাদের কাছ থেকে শিখি। বরাবরই যখন আপনাদের সাথে আমি দেখা করি, আপনাদের সাথে মোসাফা করি, তখন আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের কাছে থেকে শিক্ষা নেওয়া এবং আপনাদের ভালোবাসাকে গ্রহণ করা। তাই আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন এই আরবি আলাদা স্মৃতি সংসদ আয়োজিত বৃত্তি অনুষ্ঠানের সেবা করে যেতে পারি,
এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিএম আওলাদ স্যারকে। তো আমরা আলোচনা পর্বের শেষ বক্তা হিসেবে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বলতে পারেন, কারণ তিনি আমাদেরকে এই পুরো লজিস্টিক সাপোর্ট দিয়ে এই অনুষ্ঠানটিকে বাস্তবায়নের সর্বোত্তক সহযোগিতা করেছেন। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের জনাব আবেদিন শেখ সুমন স্যারকে আমি তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান ওয়া কামারাম মুনীরা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء صدق الله المولانا العظيم। আরব আলী হালদার স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত মাদ্রাসার সাথে সম্পৃক্ত, দ্বীনি ইলমের সাথে সম্পৃক্ত, কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনের পাখিদেরকে নিয়ে সম্পৃক্ত এই 32তম বৃত্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আমার মাথার তাজ সম্মানিত ওলামা ইকরাম এবং প্রিয় কোরআনের পাখি ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক গরিবের এই হজের দিনে আমাদের এতগুলো দিনের আলোকবর্তিকাকে নিয়ে এখানে বসার মতো তৌফিক দান করেছেন এবং কিছু কোরআন হাদিস থেকে কথা শোনার মতো সময় ও সুযোগ করে দিলেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সবাই একবার আমরা জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আমাদের নিয়ত যদি সহি হয়, আল্লাহ পাক ওই রাস্তাকে আমাদের জন্য মসৃণ করে দেন। যার সিনার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ নিহিত আছে, সেই সিনা কখনো জাহান্নামের আগুনে পড়বে না। গতকালকের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 25 লক্ষ কোরআনে হাফেজ দাঁড়িয়ে আছে, যাকে বলা হয় জীবন্ত কোরআন। 25 লক্ষ জীবন্ত কোরআন বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে আছে। যদি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধরা সারা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, যদি বলা হয় কোরআনকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিয়েছি, তাহলে জ্বলন্ত 25 লক্ষ কোরআন বাংলাদেশ থেকে দাঁড়িয়ে যাবে এবং বলবে আমরা পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে, বাংলার মাটিতে আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং আমরা এই কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে বুকে লালন করে আমরা যাতে ওই পরপারে যেতে পারি, কবর দেশে যেতে পারি এবং ইহকাল পরকালের কল্যাণের জন্য, মানব মুক্তির জন্য, মানুষকে দ্বীনের পথে, হেদায়েতের পথে আনয়নের জন্য আমরা যারা এখানে এই ধর্মীয় শিক্ষা, কোরআনকে দ্বীনি শিক্ষা হিসেবে গ্রহণ করে নিচ্ছি, তারা যাতে আমরা আমাদের বিদ্যা গড়ে তুলতে পারি, সেই চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে। যদি কোরআনকে জিজ্ঞেস করি আমরা যে হে কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কোরআন উত্তর দেয় আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। তাহলে লৌহে মাহফুজ থেকে যদি কোরআন এসে থাকে, তাহলে আমরা আমাদের সম্পর্ক কার সাথে? সেই লৌহে মাহফুজে যিনি বসে আছেন, সেই লৌহে মাহফুজের সাথে আমাদের সম্পৃক্ততা রয়ে গিয়েছে। সুতরাং আমাদের দিলকে প্রসারিত করার জন্য আমাদের নিয়তকে সহি করতে হবে। আর যদি আমরা সত্যিকার অর্থেই আমাদের দিলকে, আমাদের নিয়তকে সহি করতে পারি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জামানার সর্বশেষ এবং শ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে পেয়েছি। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে তিনি চলে গিয়েছেন। একসময় হয়তো আমরা মানুষ ভেবেছিলাম যে জামানার শেষ পয়গম্বর চলে যাবে, দুনিয়াতে মনে হয় ইসলাম আবার বিলীন হয়ে যাবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায়ী ভাষণে বলে গিয়েছেন যে এই উম্মতের জন্য আমি দুটি জিনিস রেখে গেলাম, যে আল্লাহর বাণী কোরআন এবং আমার বাণী যে হাদিস, এটাকে যদি শক্ত করে যদি আলেম ওলামারা ধরে রাখতে পারে আমার ওলি ওয়ারিস হিসেবে,
তাহলে নিশ্চয়ই আমার এই দিনের আঞ্জাম কিয়ামতের শেষ প্রান্ত পর্যন্ত চলতে থাকবে। যেদিন দেখা যাচ্ছে যে কোরআন থেকে হরফগুলো উঠে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আর থাকবে না, সেদিন দুনিয়া প্রলয় ঘটবে। সুতরাং এখানে বক্তৃতা আমি বাড়াতে চাই না, কারণ এখানে আলেম ওলামাদের সামনে আমার কথা বলার মতো এরকম যোগ্যতা নাই। আমি একজন পাপী বান্দা। সুতরাং আমি চাই যে আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ যাতে ইহকাল পরকালের কল্যাণ সাধনের জন্য আমাকেও তৌফিক দান করে, এই জন্য সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা যাতে এই প্রতিষ্ঠান থেকে দিনের জন্য কিছুটা হলেও খেদমত করতে পারি, সেই তৌফিক যাতে আমাদেরকে দান করেন, সেই জন্য দোয়া করবেন। আপনারা কোরআনকে বুকে ধারণ করেন, হাদিস কোরআনকে বুকে ধারণ করেন, নিজেদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলেন, এবং যে ফিতনা ফাসাদের জমানা আছে সেই ফিতনা ফাসাদ থেকে আমাদের বাঁচার জন্য মানুষের মুক্তির পথ হিসেবে আপনারা সামনে আগান। আমাদের যারা আমরা আপনারা এখানে হাফেজ হিসেবে আবির্ভূত হবেন, আলেম হিসেবে আবির্ভূত হবেন, আপনাদের বাবা মার একটি আকাঙ্ক্ষা যে দুনিয়া থেকে আমি সহায় সম্পদ অর্থবিত্ত কিছুই নিয়ে যেতে পারবো না, আমাকে খালি হাতে যেতে হবে। আলেম ওলামারা হয়তো তাদের বয়ানের মধ্যে অনেক সময় মসজিদে আজকে হয়তো প্রতি শুক্রবার বয়ান রাখেন, সেখানে বলেন যে কোনো সন্তান যদি তার বাবা মায়ের কবরের পাশে যে যদি বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা একবার পাঠ করতে পারে সুন্দর মতো, তার আল্লাহ পাক বলেছেন তার বাবা মায়ের কবরের কমসে কম 40 দিনের আযাব মাফ করে দেন। আমরা আশা করি যে আমাদের যে সন্তানগুলো এই দিনী ইলম শিক্ষা গ্রহণ করছে, আমরা হয়তো দুনিয়া থেকে চলে যাব, কিছু নিয়ে যেতে নাও পারি। আমাদের সন্তানগুলা এই দুনিয়ার মধ্যে থেকে বেঁচে থেকে যদি আমাদের কবরের পাশে যে যদি একটু যদি দোয়া করে আর সেই উসিলায় যদি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে, তাহলে সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। আরব আলী হালদার স্মৃতি সংসদের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন, তাদের বাবা মা অনেকে পৃথিবী থেকে চলে গিয়েছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাদেরকে সবাইকে আল্লাহ পাক কবরে জান্নাত নসিব করে, কবরে শান্তি দান করে। আর বিশেষ করে এই সংসদের সভাপতি মহোদয় বলেছেন, বিগত দিনে এখানে দাঁড়িয়েছিলেন আমাদের যে প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল বাসার সাহেব, তিনি অক্টোবর মাসের 9 তারিখে হঠাৎ মৃত্যুবরণ করেন। আল্লাহ পাক তাকেও যাতে সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে রেখে বেহেশত নসিব করে, এই জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য আল্লাহ কল্যাণ বই নিয়ে আসুক, আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যময় হোক, আমরা ইসলামের আলোতে সমস্ত ফিতনা ফাসাদকে ঠেলে দিয়ে যাদের সামনে আগাতে পারি সেই তৌফিক দান করুক। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব সুমন স্যারকে। তিনি খুবই সুন্দরভাবে পবিত্র কোরআনের আলোকে আমাদেরকে ইসলামিক যে বক্তৃতা দিলেন সেটা আমাদের মনে থাকবে, আমরা ধারণ করব। আমরা ইতিমধ্যে বলেছিলাম যে আমাদের অনুষ্ঠানের আলোচনা শেষ, তো আমি খুব সংক্ষিপ্তভাবে আজকের এই অনুষ্ঠানে একটু দোয়া করব। আমরা আমাদের যে এই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন জনাব আব্দুল বাসের স্যার, উনি মারা গেছেন, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করব। সেই সাথে আমাদের ছোট ভাই, আমি এই দোয়াটুকু সংক্ষিপ্তভাবে পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি মুফতি দীন মোহাম্মদ সাহেবকে। মুফতি দীন মোহাম্মদ সাহেবকে আমি সংক্ষিপ্তভাবে আজকের এই দোয়া অনুষ্ঠানটুকু পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানের ঘোষিত নিয়ম অনুযায়ী এখন আমরা দোয়া করব। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোরআনের আলো থেকে যারা দূরে রয়, জীবনের বাঁকে বাঁকে নামে পরাজয়। এজন্য কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আরব আলী স্মৃতি সংসদ সুন্দর একটা চমৎকার উদ্যোগ নিয়েছে। প্রায় 32 বছর যাবত ইসলামিক বৃত্তি প্রদান, অনেক মহৎ একটি উদ্যোগ। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এই সংসদের সাথে যারা পূর্বে ছিলেন, এখন আছেন এবং আগামীতে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবেন, তাদের সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। বিশেষভাবে এটা যিনি চেয়ারম্যান দায়িত্বরত আছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশেষ সমাজসেবক জনাব আলী আহমদ হালদার সাহেব, তার জন্য দোয়া করি। আমাদের মাসুম সাহেব অসুস্থ আছেন, এর সাথে সংশ্লিষ্ট, তার সুস্থতার জন্য দোয়া করি। এবং বিশেষভাবে আমাদের অত্র এই প্রতিষ্ঠান শিক্ষক প্রধান শিক্ষক জনাব আব্দুল বাসেদ সাহেব, তিনি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছেন, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। হালদার পরিবারের সকলের জন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য এই সংসদের সাথে যত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন
সকলের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছেন সকলের জন্য আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الله محمد وآله وصحبه أجمعين يا الله মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতম মাস আয় আল্লাহ জিলকদ মাসের শেষ লগ্নে জিলহজ মাস হজের মাস শুরু লগ্নে আয় আল্লাহ রাব্বুল আলামিন পরদিগার শুভ মুহূর্তে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাখিদেরকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরব আলী হালদার স্মৃতি সংসদের উদ্যোগে ইসলামিক বৃত্তি প্রদান অনুষ্ঠানের 32তম পর্বে আয় আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুললাম, দয়া করে আমাদের সকলকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ আরব আলী হালদার স্মৃতি সংসদকে আল্লাহ আপনি কবুল করেন মালিক। আল্লাহ ওনাদের এই কার্যক্রম ইসলামিক বৃত্তি প্রদান অনুষ্ঠান আয় আল্লাহ আপনি পরিপূর্ণরূপে খাস ভাবে আপনি কবুল করিয়া নেন মালিক। আল্লাহ কোন কাজ আয় আল্লাহ দিল সহি ছাড়া নিয়ত সহি ছাড়া এতদূর অগ্রসর হতে পারে না। আল্লাহ একটি নয় দুটি নয় 1 বছর 2 বছর নয় প্রায় সুদীর্ঘ 32 বছর যাবত ওনারা ইখলাসের সাথে এই কার্যক্রম আঞ্জাম দিচ্ছেন। আয় আল্লাহ এই কাজকে আপনি কিয়ামত পর্যন্ত ইখলাসের সাথে সহি নিয়তের সাথে আল্লাহ কবুল করিয়া নেন মালিক। আল্লাহ আরো বেগবানের সাথে আরো বিস্তৃত অঙ্গনে আরব আলী হালদার ইসলামিক বৃত্তি প্রদান অনুষ্ঠানকে যেন কার্যক্রম পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করেন মালিক। আল্লাহ এই শুভ লগ্নে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আয় আল্লাহ রাব্বুল আলামিন হালদার পরিবারের যত মুরব্বিয়ানে কেরাম আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলকে আপনি মাফ করিয়া দেন মালিক। আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আলী আহমদ হালদার সাহেব যিনি এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন আয় আল্লাহ রাব্বুল আলামিন উনি আয় আল্লাহ আগলে রেখেছেন, আল্লাহ ওনাকে কবুল করিয়া নেন মালিক। আল্লাহ ওনার দিন দুনিয়া আখিরাতকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন মালিক। আয় আল্লাহ ওনাকে সুস্থ রাখেন, আল্লাহ দিন বদিন আল্লাহ আরো বেশি বেশি খেদমত করতে পারে সে তৌফিক দান করেন। আয় আল্লাহ এই সংশ্লিষ্ট আল্লাহ এই আরব আলী হালদার স্মৃতি সংসদের সাথে সংশ্লিষ্ট অনেক আল্লাহ ওয়ার্ক টিম ছিলেন, আল্লাহ অনেক সদস্য ছিলেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই 32 বছরে, সবাইকে মাফ করিয়া দেন মালিক। আল্লাহ আমাদের আরেকজন সদস্য তাজুল ইসলাম মাসুম সাহেব আল্লাহ অসুস্থ আছেন দীর্ঘদিন যাবত, তারপরে কোরআনের মোহাব্বতে আয় আল্লাহ কোরআনের পাখিদের দেখতে উনি ছুটে এসেছেন নারায়ণগঞ্জ থেকে। আয় আল্লাহ আমাদের মাসুম ওনাকে সিহত আফিয়ত শেফায়ে কামেলা আজেলা অতি দ্রুত সুস্থতার ফয়সালা করিয়া দেন মালিক। আয় আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্ট আয় আল্লাহ আরো যারা আছেন সবার নাম আমি জানি না, আপনি জানেন। এই আল্লাহর সাথে দাতা সদস্য সহ যে যেভাবে কথা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে আল্লাহ অনুষ্ঠানকে সাহায্য করেছেন, অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করার জন্য মেহনত করেছেন, সবাইকে কবুল করিয়া নেন মালিক। আল্লাহ আরেকজনের কথা না বললে নয়, আল্লাহ রাধানাথ উচ্চ বিদ্যালয়ের আল্লাহ প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন যারা আব্দুল বাসের সাহেব, আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ মরহুমকে আপনি মাফ করিয়া দেন মালিক। আল্লাহ ওনার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফেরদাউস আপনি নসিব করিয়া দেন মালিক। আয় আল্লাহ বর্তমানে আয় আল্লাহ এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা যেভাবে মেহনত করেছেন, যার কথা না বললেই নয়, বর্তমান আল্লাহ স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল্লাহ জনাব শেখ আল্লাহ জাইনুল আবেদিন সুমন স্যার অনেক মেহনত করেছেন, আল্লাহ তাকে কবুল করিয়া নেন মালিক। আল্লাহ এখানে উপস্থিত আছেন আশরাফুল স্যার সহ যে যেভাবে মেহনত করেছেন সকলকে কবুল করিয়া নেন মালিক। সর্বোপরি আপনার দরবারে ফরিয়াদ এই কোরআনের পাখিদেরকে আল্লাহ কবুল করিয়া নেন আল্লাহ। তারা যেন কোরআনকে বুকে ধারণ করে আয় আল্লাহ কোরআনের বাণীকে গ্রাম গঞ্জ শহর বন্দরে সারা বিশ্বময় কোরআনের বাণীকে ছড়িয়ে দিতে পারে সেই তৌফিক তাদেরকে দান করেন মালিক। আল্লাহ জীবন্ত কোরআনদেরকে আল্লাহ আমাদের সকলকে কোরআনের খাদিম হিসেবে কবুল করিয়া নেন মালিক। সর্বোপরি সবার ইহজাগতিক পরকালীন সুখ সমৃদ্ধি কল্যাণ কামনা করে আয় আল্লাহ আপনার কাছে সকলের সুস্থতা দীর্ঘ কামনা করে আয় আল্লাহ অনুষ্ঠানকে সফলতা কামনা করে আপনার শাহী দরবারে আরজ ফরিয়াদ আল্লাহ আপনি আমাদের সকলকে ঈমানি জিন্দেগি নসিব করিয়া দেন মালিক। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা এখন আমাদের আজকের একেবারে চূড়ান্ত পর্ব
আমরা 4টি মাদ্রাসা 4টি বোর্ড রয়েছে, আমরা বোর্ড অনুযায়ী এখন বৃত্তি প্রদান অনুষ্ঠানটি শুরু করব। তো আমরা নাম ডাকলে আপনারা সেই অনুযায়ী আসবেন শৃঙ্খলাভাবে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ছাত্ররা দীর্ঘ সময় অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসেছিলেন, ধৈর্য ধরেছিলেন। এই জন্য আমরা আরবের আলতা স্মৃতি সংসদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু এই বাকি যেই সময়টুকু আমরা এখন বৃত্তিটা নিব, এই সময়টুকু যদি আপনারা ধৈর্য ধরেন, আমরা অনেক দ্রুত সময়ের মধ্যে চারটি বোর্ড থেকে আমরা দিব। তো একসাথেই চারটি বোর্ডের বৃত্তি দেওয়া হবে। অতএব হ্যাঁ, এক হচ্ছে 1, 2 বাম দিকে, আর 3, 4 এই পাশে থাকবে। তো আমরা বলে দিচ্ছি কারা কোন বোর্ডে আছেন। নাম ডাকলে সেভাবে আসবে সারিবদ্ধভাবে। বসে থাকেন সবাই। আমার 3 নাম্বার। আমি আর আসাদুল ভাই আমরা 3 নাম্বার দেব। আমরা নাম রাখবো। আপনারা তো জানেন কে কোন বোর্ডে ছিলেন, তাই না? স্যার ভাই ভিতরে যান, এখন ভিতরে যান ভাই। আপনার টাকাটা ঠিক করে দেবেন। আমি 3 টাকা 3, আমি 3 আর 4 এ আমার 3, 4, 1, 2 আপনি টাকা দিবেন, আমি রাখবো। আমি রাখবো ভাই, আপনি টাকা দিবেন। এরপরে আমি শুরু করলাম। আমার 3 নাম আব্দুর রহমান বিল্লাল মোল্লা। আব্দুর রহমান বিল্লাল মোল্লা পিতা আব্দুর রহমান হলো 740 টাকা। তুমি স্বাক্ষর কর না, রাখেন। ও স্বাক্ষর করে, স্বাক্ষর করেন না কেন? $740 টাকা। ঠিক আছে, আরে 740 টাকা দেন। নতুন দিন 3টা। হ্যাঁ 740। জুবায়ের শেখ, মাওলানা মাহবুব রহমান পিতা জুবায়ের শেখ। আমার নাম কি? বাবার নাম দেন দেন। আর হচ্ছে 650 টাকা দিবেন। 650।